মায়ের গর্ভ পাচ্ছেন, সাত্বিক আহার করতে হবে, ভগবানের ভক্ত হবে। যত এই যে কপিল ভগবান, যত বামন ভগবান, এরা কোথায় জন্ম নিয়েছে? সব ওরকম ভক্তিমতী মায়ের গর্ভে আসবে। অসুরের বলেও এই যে অসুরে যে অসুর প্রহ্লাদের মার নাম প্রয়াধু, কত ভক্তিমতী। হ্যাঁ, নারদ তাকে নিয়ে আশ্রমে প্রত্যেক দিন এই ভাগবত কথা শ্রবণ করা হয়। গুরু যদিও অপরাধও করে, কোন সময় গুরুকে নিন্দা করতে নেই, তার দুর্নাম করতে নেই। হ্যাঁ, তুমি শিক্ষা গ্রহণ করতে পারো কারো কাছে, সদ্গুরুর কাছে শিক্ষা আর দীক্ষা দুইটা জিনিস। যে সদ্গুরু পাওয়ারফুল হয়, ও দীক্ষাও দিতে পারে, ও শিক্ষাও দিতে পারে। শিক্ষাটা হলো ভগবতমুখী করা, ভগবানকে ভজন করার পদ্ধতি যিনি প্রদান করেন তিনি হলেন শিক্ষাগুরু। আর দীক্ষাগুরু এই যে ২০ মন্ত্র আর মহামন্ত্র কর্ণে প্রবেশ করে দীক্ষাগুরু। তা দীক্ষাগুরু যে মন্ত্রটা দিবেন, দ্বিতীয়বার না অন্য গুরুদেবের কাছে নিতে পারেন। যেমন একটা ছাগল বলি একবারই দেয়, ২-৩ বার নিতে পারে, সেরকম দীক্ষা একবারই নেওয়া হয়, কিন্তু শিক্ষা অনেক গুরু। মোর ভাগবত মহাপুরাণ কি জয়।